আজ 15ই নভেম্বর ভয়াল সিডর দিবস। 2007 সালের এই দিনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাগেরহাটের শরণখোলা থেকে মোহাম্মদ কামরুল ইসলাম টিটুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2007-এর 15ই নভেম্বরের সেই কালো রাত্রি আজও যেন চোখে ভাসে। বাংলাদেশের উপকূল জুড়ে হু হু করে ধেয়ে এসেছিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। মুহূর্তের মধ্যেই সবকিছু উলট পালট করে দেওয়া সেই ঝড় দেশের ইতিহাসে রেখে গেছে সবচেয়ে ভয়াবহ দুঃসহ স্মৃতি। হাজারো মানুষ প্রাণ হারায়, লক্ষাধিক ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ও জীবিকার উৎস মাটির সঙ্গে মিশে যায়। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল সুন্দরবনের কোল ঘেঁষা শরণখোলা। বিশেষ করে উপজেলার 4 নম্বর সাউথখালী ইউনিয়নের গ্রামগুলো যেন মৃত্যু ভয়ে থমকে গিয়েছিল। যেখানে ছিল লোকজীবনের হাসি আনন্দ, সেখানে রাতারাতি ছড়িয়ে পড়ে মৃত্যুর গন্ধ। ভেঙে পড়ে বিদ্যুৎ, যোগাযোগ, পানির উৎস, মানুষের বেঁচে থাকার ন্যূনতম ভরসাটুকু হারিয়ে যায়। দুর্যোগের পরপরই ছুটে আসে আন্তর্জাতিক মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা। মৃতদেহ খুঁজে বের করা, আহতদের সেবা, খাদ্য বিতরণ, তথ্য পুনরুদ্ধার সবকিছুতেই ছিল তাদের অক্লান্ত ছুটে চলা। সরকারি হিসাব অনুযায়ী সিডরে প্রায় 4.5 লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর প্রাণহানি হয়েছিল প্রায় 10,000-এরও বেশি। পুরো উপকূল জুড়ে নেমে এসেছিল এক ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। কিন্তু শরণখোলার মানুষের ব্যথা এখানেই শেষ নয়। সিডরের পর তাদের একমাত্র দাবি ছিল নদী শাসন ও টেকসই নিরাপদ বেড়িবাঁধ। কিন্তু দুঃখজনকভাবে সেই আশার দেওয়ালে পড়ে দুর্নীতির কালো ছায়া। মাটির পরিবর্তে বালু দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, যা ঝড় জলোচ্ছ্বাসের প্রথম ধাক্কাতেই দুর্বল হয়ে পড়ে। আজও নদীর ধার ধরে থাকা মানুষেরা প্রতিটি ঋতু বদলের সঙ্গে আতঙ্কে দিন কাটান। বৃষ্টি নামলেই বুকের ভিতর ঢেউ তোলে অজানা শঙ্কা। আরেকটি সিডর যদি আসে, আবারও কি সব নিয়ে যাবে? তানিশা সুলতানা আফিফা, নিউজ ডেস্ক, মোংলা ভয়েস 24।